আমার কাছে কিছুই নাই, যা ছিল সব শেষ করে দিয়েছি এক মাসে। 3 মাস হনে অসুখে আছে, কেউ নাই খো, তোমরা কিছু দিয়ে সাহায্য করো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের 1 টাকাই সমাজসেবা সংস্থার পক্ষ থেকে আজকে এসেছি আমার গ্রামের পাশের গ্রামই, মানে এটা বলতে গেলে আমারই গ্রাম পড়ছে। আমার এক দাদা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, প্রায় 1 মাস থেকে বিছানায় রয়েছে। আমাদের যে জেলা হাসপাতাল মালদা সদর ছিল, সেখানে 15 দিন থেকে ভর্তি ছিল। সেখানে সুস্থ না হওয়ার কারণে আজকে তাকে রেফার করেছে, কলকাতা পাঠাতে হবে। আর্থিক অবস্থা সেরকম নেই। দাদার বাড়িটা হচ্ছে আমাদের চাপাই কদমতলী গ্রামে। এই দাদা 1 মাস থেকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই যে পাশে ছেলেগুলো দেখতে পাচ্ছেন, এরকম তার 3টা ছেলে রয়েছে। এই দাদা রোজগার করে নিয়ে আসলে এই পরিবারের ছোট ছোট ছেলেগুলোর মুখে হাসি ফুটতো। সামনে কিছুদিন পর ঈদ, প্রত্যেক ঈদে এই দাদা রোজগার করে নিয়ে আসলে হয়তো ছেলেগুলো নতুন পোশাক পেত, ছেলেগুলোর মুখে হাসি ফুটতো। কিন্তু এই যে সামনে ঈদ, সেই ঈদে এই দাদা কোনো রোজগার করতে পারবে না, আর এখন বর্তমানে অক্ষম হয়ে বিছানায় পড়ে রয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যে যা পারবেন এই দাদার সরাসরি ফোনপে, এই দাদার পরিবারেরই ফোনপে নম্বর দেওয়া রইল স্ক্রিনে, এবং এই দাদার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া রইল। আপনারা অবশ্যই এই দাদার পরিবার দেখে আপনারা আপনাদের সাধ্যমতো যে যা পারবেন এই দাদাকে সুস্থ করতে কিছু সহযোগিতা করুন। এই দাদা আজকে সুস্থ হলে পুরো পরিবার সুস্থ থাকবে। এই দাদা যদি আজ সুস্থ হয়, তার পরিবারের মুখে হাসি ফুটে উঠবে, কারণ এই দাদা ছাড়া এই পরিবারে রোজগার করার মতো বর্তমানে কেউ নেই। বলছি, কতদিন থেকে আপনি এরকম হয়ে আছেন? 4 মাস থেকে এরকম হয়ে আছে। আপনার ছেলে মেয়ে কত? 3টা ছেলে। আপনি কি চাইছেন জনগণের কাছে? জনগণের কাছে চাইছি, সাহায্য চাইছি। আমি খাটতে পড়তে এখন পারবো না, আমার ছেলের পেলে খাবে কি, আমার ডাক্তার দেখার জন্য এটাই সাহায্য চাইছি। এই যে এখন যে আপনাকে কলকাতা পাঠাবে, তো কলকাতা যাওয়ার জন্য আপনার কি কোনো টাকা পয়সা আছে এখন? আমার কাছে কিছুই নাই, যা ছিল সব শেষ করে দিয়েছি এক মাসে। এখন আপনার সহযোগিতা দরকার, তাই তো? এখন সহযোগিতা দরকার আমার। তো আপনারা শুনতে পেলেন এই দাদার মুখ থেকে যে এই দাদার বর্তমানে এখন সহযোগিতা দরকার। মানে এই দাদা কলকাতায় যাবে, সেখানে ভর্তি হবে, যাওয়া আসার একটা খরচ, ওখানে লোক থাকবে তার খরচ। তো আপনারা পারেন এই দাদার পরিবারেরকে সহযোগিতা করতে। তো আপনাদের আবারও বলছি, স্ক্রিনে দেওয়া ফোনপে নম্বরে আপনারা যতটা পারবেন সহযোগিতা করবেন। আমাদের সংস্থার সদস্য প্রাণী ডাক্তার তার দিক থেকে সে যতটা পারছে সহযোগিতা করছে, এবং আমরা আমাদের 1 টাকাই সমাজসেবা থেকে যতটা পারবো ভবিষ্যতেও করব। আর আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আমি এই পরিবারের হয়ে অনুরোধ করছি, আপনারা যে যতটা পারবেন অবশ্যই সহযোগিতা করুন। এই যে পাশে ছেলেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেগুলোর মানে এখন বর্তমানে কেউ নেই। এর বাবা যেহেতু অসুস্থ রয়েছে, এই ছেলেগুলোর মুখে হাসি ফুটাতে আপনারা অবশ্যই এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের সদস্য প্রাণী ডাক্তার ফিরোজ প্রতিনিয়ত সে এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আজকেও আমাদের সাধ্যমতো যতটা পারছি, যে আমরা আরও হয়তো সহযোগিতা করতাম, কিন্তু আজকে আমাদেরকে তার পরিবারের লোক হঠাৎ জানিয়েছে, সেই জন্য যতটা পারছে আমরা সহযোগিতা তুলে দেব তার পরিবারের হাতে। তো সহযোগিতা তুলে দিচ্ছে প্রাণী ডাক্তার ফিরোজ। আমরা যতটা পারলাম আপনাকে দিলাম। এটা আজ আমরা হয়তো আরও কিছু দিতে পারতাম। তো আপনার পরিবারের লোক আমাদের আজকে জানিয়েছে দুপুর 12টার সময়, সেই সময়ের মধ্যে ফিরোজ নিজে থেকে এটা দিল। দোয়া করবেন, আর আপনাকে যারা সহযোগিতা পাঠাবে তাদের জন্য দোয়া করবেন। আপনার অ্যাকাউন্ট নম্বরটা আমরা দিলাম, ইনশাল্লাহ মানুষ আপনাকে সহযোগিতা করবে, আপনি তাদের জন্য দোয়া করবেন। ছোট ছোট নাবালক ছেলেপিলে আছে, এই 3 মাস হনে অসুখে আছে, কেউ নাই খো, তোমরা কিছু দিয়ে সাহায্য করো, জামাইটাকে জানে ফিরিয়ে আগা দেয়। কিন্তু আপনারাকে অনুরোধ করে কহছি,
অনুরোধ করে কহছি কিছু জামাইটার লেগে তোমরা সাহায্য করো, কাল কলকাতা যাবে, একটা টাকা পয়সা কিছু নাই। এই যে গোটা 5 দিন ভোর মালদাতে নিয়ে ভর্তি হয়ে রইল, অত যাওয়া আসাতে টাকা পয়সা খরচা হইলো। তো অনুরোধ করে কহছি বাজি তোমরা কিছু পয়সা গালা দাও, কিন্তু সামনে পরব আসছে বাজি জানে তোমার কি হাতে জানে জজ দেয়, জানে একটু দয়া করে তোমরা অনুরোধ করে আমার জামাইটাকে তোমরা দেখো একটু।